हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल किचन क्वीन दीपाते। तो आज के एक साउथ इंडियन स्टाइले आलुर दम बनाबो, एकदम यूनिक। एटा आमी आमार फ्रेंडेर बार्थडेते खेयेछिलाम और खेये आमार खूबই ভালো লেগেছিল। তো আসুন ট্রাই করা যাক। তো প্রথমেই আমি এখানে আলুগুলোকে প্রেসার কুকারে সিটি দিয়ে একটু বয়েল করে নিয়েছি। খুব বেশি করে বয়েল করবে না, দুটো সিটি হলেই হবে। এবার আলুগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। তো আলুগুলো পুরোপুরি ছাড়ানো হয়ে গেলে এবার আমি নেক্সট কি করতে হবে সেগুলো বলবো। একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস, কিচ্ছু লাগে না, কিন্তু খেতে এত মজাদার। আমি খাওয়ার পর মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে রেসিপিটা। তো আমি ভাবলাম যে আমি ঘরে ট্রাই করব। তো এর জন্য যেটা লাগছে, কাজু, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লাল কাঁচা মিশিয়ে, আর এখানে আছে ঘরে পাতা টক দই আর নারকেল কোড়া, ব্যাস। আমি কিন্তু রেসিপি মানে জানতামও না, আর ও জানে না, ও বাইরে থেকে আনিয়েছিল। কিন্তু আমি খেয়ে ভালো করে টেস্ট করে করে মানে ওটাকে ফিল করেছি যে এটা কী দেওয়া আছে এর মধ্যে। তো ওটা ট্রাই আমি অবশ্যই করব, তাই জন্য আমি ট্রাই করলাম। আর এক্স্যাক্টলি ওই রকমই, একদম সেম টু সেম, মানে কি বলবো, টেস্টটা ওই রকমই এসেছিলো। তো প্রথমে আমি যেটা করব, কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিলাম সাদা তেল। আর তারপরে ফোড়ন হিসাবে যেটা অ্যাড করব, এর মধ্যে সর্ষে আর কারি পাতা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো কারি পাতাটা এবার অ্যাড করে দিলাম। এবার ফোড়নটা ভালো করে ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করা বা আলুগুলো অ্যাড করব। এবার সেদ্ধ করা আলুগুলো অ্যাড করার পর খেয়াল রাখতে হবে ওটাকে কিন্তু একটু সতে করতে হবে। আগে ফোড়নটা দেখুন ফুটতে শুরু করেছে, ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ভালো ফ্লেভার আসবে। কারি পাতা সর্ষে মিলিয়ে যে একটা সুন্দর ফ্লেভার সাউথ ইন্ডিয়ান রেসিপিতে হয়। তো এবার আমি আলুটা অ্যাড করে দিলাম। এরপরে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিডিয়াম ফ্লেম রাখবেন গ্যাসে, দিয়ে এবার এইভাবে ভালো করে সতে করে নেব, যাতে পুরো মশলাটা মানে ফোড়নটা এতে কোট হয়ে যায়। তো এইভাবে সতে করার পর এবার আস্তে আস্তে আমি যেটা অ্যাড করব সেটা হলো নুন আর হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। রান্নাটা মানে কুইক হয়ে যাবে, মানে যখন মনে হবে যে একটু ব্রেকফাস্টে বানাই তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এটা সব কিছুর সাথে ভালো লাগে, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই ভালো লাগবে। তো এবার আমি নুন অ্যাড করে দিলাম। এরপরে যেটা অ্যাড করব সেটা হলো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে এবার এটাকে আবার একটুখানি সতে করব। এবার যেটা করব, এই যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, নারকেল কোড়া, কাজু, কাঁচা লঙ্কা আর দই মিলেই যে একটা মশলা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, ওটা অ্যাড করে দিলাম। আর এর সঙ্গে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছু সেরকম কিচ্ছু লাগবে না। এবার যেটা মেইন পার্ট হলো, একদম গ্যাসটাকে স্লো করে এটাকে ধীরে ধীরে কষাতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না তেলটা ওপর থেকে ভেসে আসে। দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে আর ওপর থেকে তেল একদম বেরিয়ে এসেছে। তো এবার যেটা করতে হবে, আমার মিক্সার জারে যেই একটু একটু মশলাগুলো লেগেছিলো, তো ওর মধ্যে এখানে একটুখানি জল অ্যাড করে ভালো করে, ওয়েস্ট করার দরকার নেই, ওই জলটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন কি অদ্ভুত কালার হয়েছে, আর খেতেও কিন্তু সেই রকমই লাগবে। অবশ্যই আপনারা কিন্তু একবার ট্রাই করবেন, আর ট্রাই করার পর আমাকে বলতেই হবে এটা কি অসাধারণ একটা ডিশ। এবার এটা পুরোপুরি শেষ, আর লাস্ট পর্যায়ে যেটা হলো একটুখানি মিষ্টি অ্যাড করে দিলাম, কারণ মিষ্টি না অ্যাড করলে টেস্টটা ব্যালেন্স হবে না। তো এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, একদম রেডি টু সার্ভ। এটা আপনারা যে কোনো জিনিসের সাথে ট্রাই করতে পারেন। এবার আমার টেস্ট করবার পালা, আর আমি টেস্ট করব গরম গরম সঙ্গে দুটো ফুলকো লুচি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিশের সাথে এটা ট্রাই করবেন। তো আর দেরি না করে চটজলদি রেসিপিটি বানিয়ে ফেলুন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে।